আল্লাহু আকবার, আরো জোরে। বলার সাথে সাথে আল্লাহর কসম, বলার সাথে সাথে একবারে কারুন সহ তার সম্পদ সহ মাজা পর্যন্ত মাটির নিচে চলে গেল। বলার সাথে সাথে মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ তাকে ধরো, কারণ সে আমি নবীর ব্যাপারে অপবাদ দিয়েছি, আর এমন অপবাদ দিয়েছে যেটা খুবই সব কর্নার, যেখানে মানুষ কথা বলতে চায় না। তো ইসরাইল রিওয়ায়াত থেকে এসেছে, কারুনের এত সম্পদ ছিল, 70টা উট লাগতো তার গোডাউনের চাবি বহন করার জন্য। এক একটা চাবি 50 কেজি না, ছোটই তো চাবি হবে। এই চাবি বহন করার জন্য উট, যেটা মরুভূমির জাহাজ, আমাদের বর্তমান মিনি পিকআপ, এই রকমের 70টা পিকআপে যার গোডাউনের চাবি বহন করা লাগে, তাহলে তার সম্পদ কত? হিসাব করছেন? এত সম্পদ, এত সম্পদ। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের কাছে বললেন, মুসা, আমি তোমার কওমের উপর, তোমার উম্মতের উপর আমি যাকাতকে ফরজ করে দিলাম। মুসা আলাইহিস সালাম তিনি তার কওমদেরকে জানিয়ে দিলেন যে আল্লাহ তাআলা তোমাদের উপরে এই মাপকাঠিতে, এই হিসাবে তোমাদের উপর যাকাত ফরজ করেছেন। যারা মুমিন ছিল, যাদের অন্তরে বক্রতা ছিল না, তারা মেনে নিল, যাকাত দিল। এই কথাটি যখন কারুনের কাছে গেল, মুসা আলাইহিস সালাম যখন বললেন আল্লাহ তাআলা যাকাত ফরজ করেছে, তখন কারুন খুব বলল যে এটা আমার উপর ট্যাক্স চাপানো হয়েছে, আমার সম্পদ দেখে তোমাদের সহ্য হয় না, এই জন্য আমার সম্পদের উপর ট্যাক্স ধরে দিয়েছে তোমরা। সে বখিলের পরিচয় দিল, কৃপণের পরিচয় দিল, ছোট মন মানসিকতার পরিচয় দিল। এত সম্পদ সে যদি অর্ধেকও দান করে দেয়, তার কোনো ক্ষতি হবে? ক্ষতি হবে না। কিন্তু সে কি করলো? বরঞ্চ মুসা আলাইহিস সালামের পিছনে লাগলো। মুসা আলাইহিস সালাম যখন তার কাছে অর্থ চাইলো যাকাত হিসাবে, কারুন এটাকে ভুল বুঝে বক্রতার কারণে মুসা আলাইহিস সালামের পিছনে লাগলো, মুসা আলাইহিস সালামকে অপবাদ দিল। কি অপবাদ? একটা জনসম্মুখে মুসা আলাইহিস সালাম ভাষণ দিচ্ছিলেন, এমন সময় একজন মহিলা, কারুন তাকে কিছু মাল পানি দিল, টাকা দিল, টাকা দিয়ে বলল যে তুমি বলবা যে আমার গর্ভে মুসার সন্তান। নাউজুবিল্লাহ। ইফতারির পরে রোজা থেকে দুর্বল হয়ে গেছি, ইফতারি করে শক্তিশালী হলি, পরে নাউজুবিল্লাহ ধরে সবাই একসাথে বলবো। এই যে মহিলাদেরকে দিয়ে অপবাদ দেওয়া, এটা কি আজকে নতুন নাকি আগেও আছে? ইউসুফ আলাইহিস সালামকে অপবাদ দেওয়া হয়েছিল কি দিয়ে? মহিলা দিয়ে। আজও পর্যন্ত এই মহিলাদের এই দুর্বল সফট কর্নার দিয়ে, এইখান দিয়ে নবীর ওয়ারিসদেরকে পর্যন্ত ঘায়েল করা হয়। কথা না? বাস্তব না বাস্তব? ঠিক আছে, এটা আজকে নতুন কিছু না। আমরা মনে করি যে মনে হয় এটা আজকে নতুন স্মার্ট বাংলাদেশের এটা নতুন কিছু হতে পারে না। এটা হাজার হাজার বছরের আগে, হাজার হাজার বছরের আগের ঘটনা এগুলি। মুসা আলাইহিস সালামকে বলা হলো, ওই মহিলা দাঁড়িয়ে সকলের সামনে বলল যে মুসার সন্তান আমার গর্ভে। মুসা আলাইহিস সালাম তো হতভম্ব হয়ে গেলেন। বিষয়টা কি? নবীদের চরিত্র সম্পর্কে আমাদের কোনো সন্দেহ আছে? বিন্দুমাত্র আছেন না। মুসা আলাইহিস সালাম একেবারে হতভম্ব হয়ে গেলেন। উনি কি বলবেন খুঁজে পাচ্ছেন না উনি। কিন্তু উনি এটা বুঝেছেন যে এটার পিছনে হাত কার? কারুনের হাত। এরপরে দেখে যে কারুন আসতেছে, দলবল নিয়ে আসতেছে, মানে পাতাই নেছে, তো এখন বিচারটা তার হাতে যাবে না। সে সম্পদশালী, মূর্খ হলেও সে তো এখন সম্পদশালী, সে তো সমাজের নেতা। কথা হয় না? এটাই তো বর্তমান। মূর্খ মানুষের সম্পদ থাকলে তার কথাও বাণী হয়ে যায়, তার কথার মান বেড়ে যায় ওই সম্পদের কারণে। তো তার কাছেও তো মাল আছে, আছে নি? আছে তো।
এখন সে তো সালিশ পাতাই নেছে নিজের মন মতো, তুমি বলবা পিছনে আমি যে ধরবো, ধরে বিচার করব আমি। মুসা আলাইহিস সালাম এটা যখন দেখলেন তখন বললেন, আল্লাহ তুমি কারণকে ধরো, তার সম্পদকে ধরো। আল্লাহু আকবার, আরো জোরে। বলার সাথে সাথে, আল্লাহর কসম, বলার সাথে সাথে একবারে কারুন সহ তার সম্পদ সহ মাজা পর্যন্ত মাটির নিচে চলে গেল। বলার সাথে সাথে মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ তাকে ধরো, কারণ সে আমি নবীর ব্যাপারে অপবাদ দিয়েছি, আর এমন অপবাদ দিয়েছে যেটা খুবই সব কর্নার, যেখানে মানুষ কথা বলতে চায় না। একজন সাধারণ মানুষ হোক, আলেম হোক, যখনই শুনবে যে নারী কেলেঙ্কারি ঘটনা, তখন কথা বলতে পারে না মানুষ, সব কর্নার এটা। মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ তাকে ধরো, বলার সাথে সাথে এ পর্যন্ত গেল। এরপরে আরেক ঝাঁকিতে এই পর্যন্ত। এবার কারণ মাপ চাওয়া শুরু করলো, আমাকে মাফ করে দাও। কিন্তু মুসা আলাইহিস সালাম বললেন যে না, তুমি এমন অপবাদ আমার ব্যাপারে দিয়েছো, এমন কার সাথে তুমি করেছো, তুমি ক্ষমার অযোগ্য, তোমাকে ক্ষমা করার মতো না। এখনো পর্যন্ত জর্ডানে যে দেখেন, এখনো পর্যন্ত সেই সাগরটা আছে। নবী বলেছেন, আমাদের নবীজি বলেছেন, কিয়ামত পর্যন্ত তার ওই সম্পদ সহ সে নিচের দিকে যেতেই থাকবে, যেতেই থাকবে, যেতেই থাকবে, কিয়ামত পর্যন্ত যেতেই থাকবে। আল্লাহু আকবার।